প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের অনলাইন পোর্টাল বাংলা এডিশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে আজ। অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, অনলাইন অ্যাক্টিভিস্ট, জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্টজনেরা। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে আর কখনোই আওয়ামী লীগ মার্কা স্বৈরাচার আসবে না। আর রাজনীতিকরা বলছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এখন অপ্রাসঙ্গিক। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই হত্যার বিচার চেয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর একটি অভিজাত হোটেলে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইনের অনলাইন পোর্টাল বাংলা এডিশনের আনুষ্ঠানিক যাত্রা। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, অনলাইন অ্যাক্টিভিস্ট, জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য সহ বিশিষ্টজনেরা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হুসাইন। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। মিনিমাম নীতির ভিত্তিতে, মিনিমাম পয়েন্টের ভিত্তিতে আরেকটা জাতীয় এবং সামনের দিকে এগিয়ে যায়। বাংলাদেশের স্বাধীনতা, তিনটা জিনিস আমাদেরকে রক্ষা করতে হবে: স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা। এই তিনটা জিনিস যদি আমরা রক্ষা করতে পারি এবং তিনটা জিনিস রক্ষা করার জন্য যদি আমার রাজনীতিটাকে নির্মাণ করতে পারি, তাহলে বাংলাদেশ রক্ষা পাবে এবং সমৃদ্ধির পথে আগাবে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা সন্তান হত্যার বিচার দাবি করেন। এ সময় বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এখন অপ্রাসঙ্গিক, তবে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দাবি করেন কেউ কেউ। এই যে ঐক্যমতের কথাটা চলছে আজকে, কোন দেশ, আমরা কি এখানে বাকশাল করতে যাচ্ছি? সব বিষয়ে আমাদের ঐক্যমত হবে? আমরা যখন এই যে আলোচনা চলছে ঐক্যমতের, বলে এই জায়গায় অনেক জায়গায় ভিন্ন মত থাকবে, তো ভিন্ন মত তো থাকবেই। ভিন্ন মত আছে বলে তো আমরা ভিন্ন ভিন্ন দল করেছি, কিন্তু যতটুকু ঐক্যমত হবে সেই জায়গাটুকু তো আমরা এগিয়ে যেতে পারি। আর যে জায়গায় ঐক্যমত হবে না, সেখানে জোর করে যদি কেউ যদি ঝাঁপিয়ে দিতে চায়, সেটা তো ঐক্যমত বলা যাবে না। এই দেশে আর হাসিনার জন্ম হবে না। এই দেশে স্বৈরাচার কখনোই, আর আওয়ামী লীগ মার্কা স্বৈরাচার এই দেশে আর রাষ্ট্র ক্ষমতায় কখনোই আসতে পারবে না। লোভ লালসা সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার পতনে যেভাবে পতন হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মী নেতা সবাই নিজেকে সংশোধন করবেন। এই দেশে আর আওয়ামী মার্কা রাজনীতি এদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। বসুন্ধরা কি বলেছিল? এখনো আছি, অতীতেও ছিলাম, মৃত্যুর পরেও থাকবো। তুই কি মৃত্যুর পরেও হাসিনার সাথে দুদকে যাবি? এদের কি হচ্ছে? বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বড় বড় পদ নিয়ে ওখানে বসে আছে, তো বসুন্ধরা শাস্তি হবে কোত্থেকে? আওয়ামী ফ্যাসিবাদের প্রচণ্ড বল প্রয়োগের সময় যখন আন্দোলন অনেক সময় মনে হয়েছে যে আশার আলো আমরা দেখতে পাই নাই, তখন এই ওনারা প্রবাসে বসে আমাদেরকে যেভাবে উৎসাহ, উদ্দীপনা এবং অনুপ্রেরণা জুগিয়েছেন, তা নিঃসন্দেহে ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা চিরকাল এই ইতিহাসে লেখা হয়ে থাকবে, এটি আমি বিশ্বাস করি। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের অত্যাচার, নির্যাতন, জুলুম ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করায় ইলিয়াস হুসাইনের প্রতি কৃতজ্ঞতা জানান অন্তর্বর্তী সরকারের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা এম শারমিন মুর্শিদ। ইতিহাস যখন যুগের পর যুগ বিকৃত হয়, ফ্যাসিস্ট ফিলসফিতে পরিণত হয়, তখন ২৪ জন্মায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। আমি তাদেরকে